হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আরসি এডুকেশন। তোমরা প্রত্যেকেই জানো যে আরসি এডুকেশন দীর্ঘদিন ধরে ইন্টারভিউ গাইডেন্স দিয়ে থাকে। তো ছেলে মেয়েদের মনে একটা প্রশ্ন থাকে যে স্যার আমাদের ইউনিফর্ম কোড কেমন হবে, অর্থাৎ আমরা কেমন ড্রেস পরে যাব। তো এইভাবে আমরা গাইডেন্স দিয়ে রেখেছি সবাইকে এবং সেই মতো প্রত্যেকেই পড়ে এসছে। তো আমি তোমাদের কাছে দেখাবো আজকে যে একটা ইন্টারভিউ ফেস করতে গেলে আমাদের ফর্মাল লুক কেমন হয়। ওকে, সেইটার জন্য তোমাদেরকে আজকে আমাদের আরসি এডুকেশনে যারা মক ইন্টারভিউ দিতে এসেছে তাদের মধ্যেই আমাদের 3জন স্টুডেন্ট আছে, তাদেরকে আমি দেখাচ্ছি তারা কেমন করে ড্রেসটা পরে এসছে। দেখো, যারা ইন্টারভিউ দিতে যাবে, প্রথম হচ্ছে ইন্টারভিউ দিতে গেলে ফর্মাল লুক চাই, ঠিক আছে। এবার এই ফর্মাল লুক মানে কেমন, দেখো এরা প্রত্যেকেই লাইট কালারের শার্ট পরেছে এবং তার সঙ্গে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক প্যান্টের সঙ্গে ম্যাচ করে আবার ব্ল্যাক শুজ। তাহলে এইটা হচ্ছে প্রপার ড্রেস কোড। এবং যখনই আমরা বাটন করবো, যখন বাটনটা লাগাবো, সবসময় মনে রাখতে হচ্ছে বাটনের যে লাইন, বাটনের লাইন, বেল্টের লাইন এবং জিপের লাইন, এইটা সবসময় কি থাকতে হবে না, এটা সবসময় একটা স্ট্রেট লাইনে থাকবে, রাইট। এই হচ্ছে, দেখো যখন আমরা এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা পরলে কি হচ্ছে না, আমার যে লুকটা আছে সেই লুকটা পুরো এনহ্যান্স করছে, রাইট। দেখো যদি পেছন থেকে দেখি তাহলে ব্যাক সাইড থেকেও সুন্দর লাগছে। যে কোনো সাইড থেকে টার্ন করলে কি হবে না, ক্যান্ডিডেটটাকে প্রপার ওয়েতে দেখাবে। তাতে কি হবে, সুবিধা কি হবে তাতে, তাতে সুবিধা এটা হবে যে যিনি আমার ইন্টারভিউ নেবেন, ঠিক আছে, তিনি ওই ক্যান্ডিডেটের উপর তার একটা ভালো ইমপ্রেস হবে। সেই জন্য প্রত্যেককে বলছি, ইন্টারভিউ ইজ অল অ্যাবাউট ইউর অ্যাটিটিউড, রাইট। তুমি যেমনই কোশ্চেন অ্যান্সার পড়ে যাও, তোমার অ্যাটিটিউডটাতে তোমার সিলেকশন পর্যন্ত পৌঁছাবে। আর যারা মক ইন্টারভিউ দিতে চাও তারা 70 আরসি এডুকেশনের সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ।